আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকাল হাই কোলেস্টেরল খুব একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে। অনেকে ওষুধ খেয়ে এটা নিয়ন্ত্রণ করেন, কিন্তু প্রাকৃতিকভাবে যদি এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে শরীরের উপর অনেক চাপ কমে যায়। এখানে ইসাবগুল, সেলিয়াম হাস্ক, প্ল্যান্টা গোয়াবাটা গাছের বীজের ভুসি একটি সহজ ও কার্যকরী সমাধান হিসাবে ব্যবহৃত হয়। প্রথমে মূলত ইসাবগুল কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য বেশ ব্যবহার করা দেখা যায়, কিন্তু আধুনিক গবেষণায় এটা দেখা যায় যে এখানে থাকা সলুবল ফাইবারের জন্য কোলেস্টেরল কমাতে এটা অসাধারণ কাজ করে। আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন এবং অন্যান্য মেটা অ্যানালাইসিসে দেখিয়েছে যে প্রত্যেকদিন 5 থেকে 10 গ্রাম ইসাবগুল খেলে এলডিএল, যেটা নাকি খারাপ কোলেস্টেরল, 6 to 13% কমে যায়, আর টোটাল কোলেস্টেরল 4 to 9% কমে। আর এটি হার্টের রোগের ঝুঁকিটাও কমায়, কারণ খারাপ কোলেস্টেরল ধমনীতে প্লাক জমা করে। ইসাবগুল পেটে গেলে পানির সাথে মিলে একটা জেলের মতো পদার্থ তৈরি করে। এই জেল অন্ত্রে থাকা বাইল অ্যাসিডের সাথে বেঁধে যায়। আমাদের বাইল অ্যাসিড লিভারের কোলেস্টেরল থেকে তৈরি হয়, তাই বাধা পড়ার জন্য বাইল অ্যাসিড ফিরে ব্লাডে আসতে পারে না, তাই মলের সাথে বেরিয়ে যায়। লিভারে নতুন করে বাইল অ্যাসিড প্রোডাকশনের জন্য রক্তের থেকে আরও কোলেস্টেরলের প্রয়োজন হয়, তাই রক্তে কোলেস্টেরল পরিমাণটা ধীরে ধীরে কমে যায়, তাই রক্তে টোটাল কোলেস্টেরল এলডিএলের মাত্রাটাও কমে যায়। এখন আসুন আমরা খাবার নিয়ম জানি কিভাবে ইসাবগুল খেলে আপনার কোলেস্টেরলের পরিমাণটা কমে যায়। 1 চা চামচ ইসাবগুলের বসিয়ে আপনি 1 গ্লাস পানিতে আপনি এটা মিক্স করুন। গরম পানি বা গরম দুধের সাথেও আপনি মিক্স করতে পারেন। আপনি এটা নাড়ুন, আর এটা আপনি জেল ফর্ম হবে, আর এটা আপনি দ্রুত খেয়ে ফেলুন। তারপর আপনি তৎক্ষণাৎ আরও 1 গ্লাস পানি পান করুন, কারণ এটা আপনার আটকে যেতে পারে, নতুবা আপনার অস্বস্তিকর ভাব হতে পারে, কারণ ইসাবগুলের অ্যাবজর্পশনটা অনেক বেশি। এটা আপনি প্রত্যেক দিন 1 থেকে 2 বার খান। প্রথমে আপনি 1 চামচ দিয়ে শুরু করুন, আর আপনি ধীরে ধীরে এটার পরিমাণটা আপনি বাড়ান। 2 থেকে 3 সপ্তাহ খেলে আপনি ভালো ফল পাবেন, তবে 6 মাস পর্যন্ত কন্টিনিউ করেন আপনার কোলেস্টেরলের লেভেলটা নর্মাল করার জন্য। তবে কি শুধু ইসাবগুল খেলেই কি আপনার কোলেস্টেরল জিরো হয়? এরকম নয়। আপনি কোলেস্টেরল কমানোর জন্য ইসাবগুলের সাথে সাথে আপনি রেগুলার এক্সারসাইজ, পর্যাপ্ত পরিমাণের জল, কাঁচা শাকসবজি, ফলমূল আপনি বেশি করে খান। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।